হরে কৃষ্ণ। আজ আমরা প্রভু নিত্যানন্দ এবং প্রভু গৌরচন্দ্র দুই প্রভুর মিলন কথা, প্রথম মিলন কথা আমরা আজ আলোচনা করব। কিভাবে দুই প্রভু সেই তাদের নিজ ধাম থেকে এই জড়জগতে এলেন এবং এসে দুইজন দুই জায়গায় আবির্ভূত হলেন, এবং তারপর তাদের প্রথম মিলন কিভাবে হয়েছিল সেই কথা আজকে আমরা আলোচনা করব। আমরা জানি প্রভু নিত্যানন্দ তিনি 12 বছর বয়সেই ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন বিভিন্ন তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে। আর প্রভু গৌরচন্দ্রের থেকে প্রভু নিত্যানন্দ 12 বছরেরই বড় ছিলেন। অর্থাৎ প্রভু গৌরচন্দ্র যখন আবির্ভূত হলেন সেই সময় প্রভু নিত্যানন্দ তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। 20 বছর 20টা বছর তিনি ভারতবর্ষের বিভিন্ন তীর্থে তিনি ভ্রমণ করলেন। মনে হয় না কোনো তীর্থ বাদ দিয়েছিলেন। কত তীর্থ, কত ধাম, কত নদী, কত সমুদ্র তীরবর্তী স্থান সব তিনি ভ্রমণ করলেন। নিত্যানন্দ প্রভুর প্রথম যে তীর্থ দর্শন সেটি ছিল বক্রেশ্বর। নিত্যানন্দ প্রভুর জন্মস্থানের সামনাসামনি বীরভূম জেলায় অবস্থিত, যেখানে সতী মায়ের একটি অঙ্গ পতিত হয়েছিল। আমরা জানি মা সতীর 51টি অঙ্গ 51 জায়গায় পড়েছিল। সেই অনুসারে 51টি পীঠ রয়েছে সতী মাতার, অর্থাৎ পার্বতী মাতার। তার মধ্যেই বক্রেশ্বর 51 পীঠের মধ্যে একটি, এবং এখানে সেই মাতা সতীর 2 ভ্রুযুগলের মধ্যবর্তী স্থান পতিত হয়েছিল। আবার কেউ কেউ বলেন এই স্থানেই মাতা সতীর মন পতিত হয়েছিল। সেই বক্রেশ্বর তীর্থ, যেখানে বর্তমানে উষ্ণ প্রসবন রয়েছে, পশ্চিমবঙ্গের একমাত্র উষ্ণ প্রসবন এলাকা, প্রভু নিত্যানন্দ সেখানে প্রথম গিয়েছিলেন। সেখান থেকে যাত্রা শুরু করেছিলেন এবং তারপর বিভিন্ন তীর্থে ভ্রমণ করতে করতে অবশেষে তিনি বৃন্দাবনে প্রত্যাবর্তন করলেন এবং বেশ কিছুদিন ধরে তিনি বৃন্দাবনে ছিলেন। এবং বৃন্দাবনে থাকাকালীন তিনি অপেক্ষা করছিলেন কখন আমার প্রভু গৌরচন্দ্র তিনি নিজেকে ভগবান রূপে প্রকাশ করবেন। যতদিন পর্যন্ত না প্রভু বিশ্বম্ভর নিজেকে তার ভক্তদের কাছে ভগবান বলে প্রকাশ না করেছেন, ততদিন পর্যন্ত নিত্যানন্দ প্রভু সমস্ত তীর্থ ভ্রমণ করার পর বৃন্দাবনে তিনি অবস্থান করছিলেন। এর আগের পর্বগুলিতে আমরা শুনলাম কিভাবে প্রভু গৌরচন্দ্র তিনি তার প্রিয়জন, যেমন অদ্বৈত প্রভু, শিবাস পণ্ডিত, মুরারি গুপ্ত, ওনাদের সকলের বাড়িতে গিয়ে গিয়ে তিনি নিজেকে প্রকাশ করলেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, আর তারা যেন অযথা যবনদের ভয়ে ভীত না হয়। যেই মাত্র প্রভু বিশ্বম্ভর তার ভক্তদের কাছে নিজেকে ভগবান বলে প্রকাশ করতে শুরু করেছেন, অমনি নিত্যানন্দ প্রভু তিনি সিদ্ধান্ত নিয়েছেন ইমিডিয়েট আমার এখন বৃন্দাবন ছেড়ে প্রভু গৌরচন্দ্রের কাছে গিয়ে উপস্থিত হওয়া উচিত। তখন নিত্যানন্দ প্রভু বৃন্দাবন ছেড়ে চলে এলেন নবদ্বীপ ধামে, এবং সেখানে এক পরম ভক্ত নন্দন আচার্য তার বাড়িতে তিনি অবস্থান করতে লাগলেন। এই নন্দন আচার্যের গৃহ ছিল শ্রীধাম মায়াপুরে। ইস্কন মন্দিরের মেন গেট থেকে গঙ্গার ঘাটের দিকে আসতে 1/2 কিলোমিটার দূরেই নন্দন আচার্যের গৃহ। সেখানে নিত্যানন্দ প্রভু অবস্থান করছেন। আর এদিকে প্রভু বিশ্বম্ভর তার সমস্ত ভক্তদেরকে বলছেন
তোমরা দেখে নিও 2-3 দিনের মধ্যে এক মহান ভাগবত, মহান বৈষ্ণব এসে উপস্থিত হবেন আমাদের মাঝে। আরে ভাই, দিন 2-3 ভিতরে কোন মহাপুরুষ এক আসিবে এথারি। কোন একজন মহান পুরুষ 2-3 দিনের মধ্যে আমাদের মধ্যে আসছে। যেদিন চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর প্রথম মিলন হবে, সেই দিন সকালবেলায় প্রভু বিশ্বম্বর গঙ্গা স্নান করে এসে বিষ্ণু মন্দিরে পূজা সুসম্পন্ন করে ভক্তদেরকে বলছেন, শোনো শোনো ভক্তবৃন্দ, আজকের রাত্রে আমি এক অপূর্ব স্বপ্ন দর্শন করেছি। এক অপূর্ব সুন্দর রথ, সোনার রথ, তালধ্বজ রথ এসে আমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়েছে। আর সেই দিব্য রথ থেকে নেমে এসেছেন এক মহান দিব্য পুরুষ। তার সমস্ত শরীর জ্যোতির্ময়, নীল বসন, মাথায় তার নীল পাগড়ি, হাতে খুব সুন্দর কমণ্ডুল। আর তিনি বারবার বলছেন, এটা কি নিমাইয়ের বাড়ি? এটাই কি নিমাইয়ের বাড়ি? এই বাড়িটাই কি নিমাই পণ্ডিতের? এইভাবে তিনি বারবার জিজ্ঞাসা করছেন। এই বাড়ি নিমাই পণ্ডিতের হয় হয় 10 বার 20 বার এই কথা কয়। তার সেই কথা শ্রবণ করে আমি ছুটে গিয়েছিলাম সেই মহাপুরুষের কাছে এবং গিয়ে জিজ্ঞাসা করলাম, হে মহাপুরুষ, আপনি কে? আপনি কাকে চান? তখন সেই মহাপুরুষ বললেন, তুমি বুঝবে না, তুমি কালকে বুঝতে পারবে, তোমার সাথে আমার ভাই ভাই পরিচয়। হাসিয়া আমারে বলে, এই ভাই হয়, তোমার আমার কালি হইবে পরিচয়। সেই মহাপুরুষের কি অপূর্ব রূপ, তার অরুণ নয়ন, দিব্য জ্যোতির্ময় চেহারা, যেন স্বয়ং শঙ্কর্ষণ এসে আবির্ভূত হয়েছেন। প্রভু বিশ্বম্বর তারপর হরিদাস ঠাকুর এবং শ্রীবাস পণ্ডিতকে বললেন, তোমরা যাও, গিয়ে দেখো সেই মহাপুরুষ নিশ্চিত রূপে এই নবদ্বীপে কোথাও লুকিয়ে আছেন, তোমরা খুঁজে বের করে নিয়ে এসো। মহাপ্রভুর আজ্ঞা পেয়ে হরিদাস ঠাকুর আর শ্রীবাস পণ্ডিত বেরিয়ে পড়লেন সেই মহাপুরুষের খোঁজে। কোথায় গেলে সেই মহাপুরুষের দেখা পাওয়া যাবে? প্রত্যেক ঘরে ঘরে তারা খোঁজ করলেন, সন্ন্যাসীদের বাড়ি, ভক্তদের বাড়ি, সমস্ত বাড়ি খুঁজছেন, রাস্তাঘাটে সর্বত্র খুঁজে বেড়াচ্ছেন। কোনো মহাপুরুষ কি এসেছে গো আপনাদের বাড়িতে? কেউ বলছেন না যে এসেছে। আর এই শ্রীবাস ঠাকুর এবং হরিদাস ঠাকুর তারা চিন্তা করছেন, কে সেই মহাপুরুষ, কে হতে পারেন? স্বয়ং বলরাম কি এলেন নাকি? এইভাবে তারা চিন্তা করছেন, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশেষে মহাপ্রভুর কাছে ফিরে এসে ব্যর্থ হওয়ার কথা মহাপ্রভুকে জানালেন। কি বৈষ্ণব, কি সন্ন্যাসী, কি গৃহস্থস্থল, পাষণ্ডীর ঘর আদি দেখিলু সকল। হে প্রভু, সমস্ত গৃহস্থদের গৃহ, সন্ন্যাসীদের গৃহ, ব্রহ্মচারীদের গৃহ, এমনকি পাষণ্ডীদের গৃহেও আমরা গিয়েছিলাম, কিন্তু আপনার বর্ণিত সেই মহাপুরুষের দেখা আমরা পেলাম। তো নিত্যানন্দ প্রভুকে বোঝা বা নিত্যানন্দ প্রভুকে জানা সোজা নয়। কিন্তু বড় গুরু নিত্যানন্দ এই অবতারে চৈতন্য দেখাই যারে সে দেখিতে পারে। নিত্যানন্দ প্রভুকে জানতে পারা খুব কঠিন। চৈতন্য মহাপ্রভু যদি আমাদের জানান, তবেই নিত্যানন্দ প্রভুকে আমরা জানতে পারি। কারণ এই অবতারে বলরাম স্বয়ং নিত্যানন্দ প্রভু রূপে এসে তিনি এমনভাবে লীলা করেছেন, কেউ বুঝতেই পারবেন না যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান বলরাম স্বয়ং। না বুঝি যে নিন্দে তান চরিত্র অগাধ,
পাইয়াও বিষ্ণু ভক্তি হয় তার বাদ। আর যদি নিত্যানন্দ প্রভুকে কেউ বুঝতে না পারে, চিনতে না পারে, ভুল করে যদি নিত্যানন্দ প্রভুর চরণে অপরাধ করে ফেলে, তার নিন্দা করে ফেলে, তাহলে তার সমস্ত জীবনের বিষ্ণু ভক্তি বা কৃষ্ণ ভক্তির অনুশীলন সব ব্যর্থ হয়ে যাবে, কোনো ফল প্রাপ্ত হবে না। সেই জন্য বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, নিত্যানন্দ প্রভুকে জানতে হলে চৈতন্য মহাপ্রভুর কৃপা অবশ্যম্ভাবী, আর চৈতন্য মহাপ্রভুকে পেতে হলে নিত্যানন্দ প্রভুর কৃপা অবশ্যম্ভাবী প্রয়োজন। তো যখন শ্রীবাস ঠাকুর এবং হরিদাস ঠাকুর তারা এসে প্রভু বিশ্বম্বরকে বললেন, প্রভু আমরা কোথাও খুঁজে পেলাম না। তো তখন চৈতন্য মহাপ্রভু বলছেন, চলো তাহলে আমরা সবাই মিলে যাই, আমরা সবাই মিলে গিয়ে সেই মহাপুরুষকে খুঁজে নিয়ে আসি। ক্ষণেকে ঠাকুর বলে ঈষৎ হাসিয়া, আইসো আমার সঙ্গে সবে দেখি গিয়া। উল্লাসে প্রভুর সঙ্গে সর্বভক্তগণ, জয় কৃষ্ণ বলি সবে করিলা গমন। সবা লইয়া প্রভু নন্দন আচার্যের ঘর, জানিয়া উঠিল গিয়া শ্রী গৌর সুন্দর। প্রভু বিশ্বম্বর তো সব জানেন, তিনি পরমেশ্বর ভগবান, তার কাছে আর কি অজ্ঞাত থাকবে। তিনি তো সব জানেন যে প্রভু নিত্যানন্দ তিনি নন্দন আচার্যের গৃহে এসে বসে আছেন। প্রভু বিশ্বম্বর সমস্ত ভক্তদেরকে নিয়ে তাড়াতাড়ি চললেন নন্দন আচার্যের গৃহে। বসিয়াছে এক মহাপুরুষ রতন, সবে দেখিলেন যেন কোটি সূর্য সম। মহাভক্তিযোগ প্রভু বুঝিয়া তাহার, গণসহ বিশ্বম্ভর হইলা নমস্কার। প্রভু বিশ্বম্ভর যখন নন্দনাচার্যের গৃহে গেলেন, তখন দেখছেন যে প্রভু নিত্যানন্দ তিনি একদম কৃষ্ণ চিন্তায় মগ্ন হয়ে তিনি বসে আছেন। প্রভু বিশ্বম্ভর সমস্ত ভক্তদেরকে নিয়ে তিনি প্রণাম করলেন, নিত্যানন্দ প্রভুকে সবাই মিলে প্রণাম করলেন। সম্মুখে রহিলা মহাপ্রভু বিশ্বম্ভর, চিনিলেন নিত্যানন্দ প্রাণের ঈশ্বর। এইভাবে প্রণাম করে যখন নিত্যানন্দ প্রভুর সম্মুখে প্রভু গৌরচন্দ্র বসে গেছেন আর সমস্ত ভক্তরা চারিদিকে বসে গেছেন, আর প্রভু নিত্যানন্দ চোখ মিলে যখন চেয়েছেন প্রভু বিশ্বম্ভরের দিকে, দুইজনের দিকে এক পলকে চেয়ে আছেন, কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। দুই প্রভু স্তম্ভিত হয়ে গেছেন, আর তাদের চোখ দিয়ে অশ্রুধারা বয়ে পড়ছে, আনন্দ অশ্রুধারা। কতদিন পর দুই প্রভু তারা একে অপরকে দর্শন করছেন। কতদিন আগে থেকে তারা তাদের সেই নিজ ধাম ত্যাগ করে এসেছেন এই পৃথিবীতে, এবং এই জগতে আসার পর কত দিন অতিবাহিত হওয়ার পর সেই দুই প্রভুর আজ প্রথম মিলন হচ্ছে। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, চোখ দিয়ে শুধু টপ টপ করে অশ্রুধারা ঝরে পড়ছে, আর দুজনের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। এই মতো নিত্যানন্দ হইয়া স্তম্ভিত, না বলে না করে কিছু, সবেই বিস্মিত। বুঝিলেন সর্বপ্রাণনাথ গৌররায়, নিত্যানন্দ জানাইতে সৃজিলা উপায়। তো যখন অনেকক্ষণ ধরে তারা স্তম্ভিত হয়ে আছেন, একে অপরের দিকে চেয়ে আছেন, গৌরাঙ্গ মহাপ্রভু ভাবছেন, আরে কতক্ষণ এরকমভাবে আমরা থাকবো, এখন তো ভক্তদেরকে জানানো উচিত যে নিত্যানন্দ প্রভু কে। তখন তিনি শ্রীবাস পণ্ডিতের দিকে ইঙ্গিত করে বললেন, শ্রীবাস তুমি কিছু শ্লোক পড়ো, ভগবানের মহিমা বর্ণনা করো। তখন শ্রীবাস পণ্ডিত সেই অপূর্ব শ্লোক বর্ণনা করলেন, যেই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব রূপের মহিমা বর্ণনা করা হয়েছে। যে শ্লোক শুনে শুকদেব গোস্বামী জঙ্গল থেকে ছুটে এসেছিলেন পিতা ব্যাসদেবের কাছে,
আর যে শ্লোক শুনে পুণ্ডরিক বিদ্যানিধি তিনি মাটিতে গড়াগড়ি যাচ্ছিলেন, সেই শ্লোক যখন শ্রীবাসের মুখ থেকে বেরিয়েছে, অমনি নিত্যানন্দ প্রভুর মধ্যে অষ্টসাত্ত্বিক ভাব দেখা দিয়েছে। তিনি আর স্থিরভাবে থাকতে পারছেন না, কখনো গড়াগড়ি যাচ্ছেন, কখনো কাঁদছেন, কখনো হাসছেন। শুনিমাত্র নিত্যানন্দ শ্লোক উচ্চারণ পড়িলা মূর্ছিত হইয়া নাহিক চেতন। আনন্দে মূর্ছিত হইলা নিত্যানন্দ রায়, পর পর শিবাসরে গৌরাঙ্গ শিখায়। তো সেই শ্লোক শুনে যেই মাত্র নিত্যানন্দ প্রভু মূর্ছিত হয়ে গেছেন, চৈতন্য মহাপ্রভু বলছেন, শিবাস তুমি পড়তে থাকো, পড়তে থাকো, আরো বলো। সেই শ্লোক শুনে নিত্যানন্দ প্রভু এখন পাগলের মতো হয়ে গেছেন, কখনো লাফাচ্ছেন, কখনো গড়াগড়ি যাচ্ছেন, কখনো ছিটকে পড়ে যাচ্ছেন। ভক্তরা ভাবছেন এই বুঝি মহাপুরুষের হাড়গুলো সব ভেঙে গেল। ক্ষণে নৃত্য, ক্ষণে নত, ক্ষণে বাহুতাল, ক্ষণে জোর জোর লম্ফ, সেই দেখি ভাল। কখনো লাফাচ্ছেন, কখনো নৃত্য করছেন, কখনো গড়াগড়ি যাচ্ছেন, কখনো হাততালি দিচ্ছেন। তো তখন সমস্ত ভক্তরা নিত্যানন্দ প্রভুকে ধরে রাখার চেষ্টা করছেন, কিন্তু কেউ ধরে রাখতে পারছেন না। অবশেষে যখন প্রভু বিশ্বম্ভর নিত্যানন্দ প্রভুকে ধরে নিজের কোলে স্থাপন করলেন, তখন নিত্যানন্দ প্রভু শান্ত হলেন। নিত্যানন্দ প্রভু শান্ত হলে সমস্ত ভক্তরা উচ্চ স্বরে হরিবোল 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 বলতে থাকেন। বাহ্য পাইলেন নিত্যানন্দ কতক্ষণে, হরিধ্বনি জয়ধ্বনি করে সর্বগণে। নিত্যানন্দ কোলে করি আছে বিশ্বম্ভর, বিপরীত দেখি মনে হাসে গদাধর। তো গদাধর পণ্ডিত তিনি তো বুঝতে পেরে গেছেন যে ইনি নিত্যানন্দ ছাড়া আর কেউ নন। তো তিনি খুব হাসছেন। আরে নিত্যানন্দ প্রভু যিনি হচ্ছেন অনন্তদেব, যিনি ভগবানকে সব সময় ধারণ করে রেখেছেন, আর আজ দেখো কি উল্টো হয়েছে। আজ স্বয়ং ভগবান নিত্যানন্দ প্রভুকে কোলে ধারণ করে রেখেছেন, উল্টো বিপরীত প্রতিক্রিয়া। বিপরীত দেখি মনে হাসে গদাধর। এই বিপরীত লীলা দেখে গদাধর পণ্ডিত খুব হাসছেন। যে অনন্ত নিরবধি ধরে বিশ্বম্ভর, আজি তার গর্বচূর্ণ কোলের ভিতর। যে অনন্তদেব অনন্তকাল ধরে প্রভু বিশ্বম্ভরকে কোলে ধারণ করে রেখেছেন, আজকে সেই অনন্তদেব তিনি কিনা প্রভু বিশ্বম্ভরের কোলে চেপে বসেছেন। নিত্যানন্দ গৌরচন্দ্র দোহে দোহা দেখি, কেহ কিছু নাহি বলে ঝরে মাত্র আঁখি। এইভাবে দুই প্রভুকে দর্শন করছেন, কিছুই বলতে পারছেন না। এতক্ষণ পর্যন্ত কোনো কিছুই কথা হচ্ছে না তাদের দুজনের মধ্যে, শুধু দুইজনের চোখ থেকে শুধু অশ্রুধারা ঝরে পড়ছে। তারপর প্রভু বিশ্বম্ভর নিত্যানন্দ প্রভুর অনেক স্তুতি করলেন। তুমি হচ্ছ কৃষ্ণ প্রেমের মূর্ত বিগ্রহ, তোমাকে দর্শন করলেই জীবের সমস্ত পাপ নাশ হয়। তুমি কৃপা করে আমাদেরকে দর্শন দিতে এসেছ, তুমি কৃপা করে এই নবদ্বীপ ধামে এসে নবদ্বীপ ধামকে তুমি পবিত্র করেছ। এইভাবে বিভিন্নভাবে চৈতন্য মহাপ্রভু স্বয়ং তিনি নিত্যানন্দ প্রভুর স্তুতি করছেন। তারপর চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছেন, প্রভু বলে জিজ্ঞাসা করিতে করি ভয়, কোন দিক হইতে শুভ করিলে বিজয়। তা আপনাকে তো জিজ্ঞাসা করতেও ভয় লাগছে, তা আপনি কোথা থেকে এলেন এই নবদ্বীপ ধামে, কোথায় ছিলেন এতদিন? শিশুমতী নিত্যানন্দ পরম বিহল, বালকের প্রায় যেন বচন চঞ্চল। এই প্রভু অবতীর্ণ জানিলেন মর্ম, করজোর করি বলে হই বড় নম্র। নিত্যানন্দ প্রভু সবসময় শিশুর মতো, যদিও এখন তার বয়স প্রায় 32 বছর হয়ে গেছে, তথাপিও দেখতে 15-16 বছর যুবকের মতো, এবং সবসময় শিশুর মতো চঞ্চল, এবং শিশুর মতো তিনি খুব সরল। এতক্ষণ পর্যন্ত প্রভু বিশ্বম্ভর নিত্যানন্দ প্রভু স্তুতি করলেন,
সেই স্তুতি শুনে প্রভু নিত্যানন্দ খুব লজ্জা পেয়েছেন এবং নিজেকে খুব নম্রভাবে তিনি উপস্থাপন করছেন। প্রভু করে স্তুতি শুনি লজ্জিত হইয়া, ব্যাপদেশে সর্বকথা কহেন ভাঙিয়া। তখন প্রভু নিত্যানন্দ সব কিছু এখন খুলে বলতে চাইছেন। কি বলছেন শুনুন। খুব ইম্পর্টেন্ট কথা, এবং চৈতন্য মহাপ্রভুর সমস্ত গূঢ় রহস্য তিনি ফাঁস করে দিতে চলেছেন। নিত্যানন্দ বলে, তীর্থ করিল অনেক, দেখিল কৃষ্ণের স্থান যতেক যতেক। নিত্যানন্দবাবু বলছেন যে আমি 12 বছর বয়স থেকে ঘর ছেড়ে তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছি, অনেক তীর্থ আমি ঘুরলাম, কৃষ্ণের অনেক লীলাস্থলী আমি দর্শন করলাম। স্থান মাত্র দেখি কৃষ্ণ দেখিতে না পায়, জিজ্ঞাসা করিল তবে ভালো লোক ঠায়। তা আমি যেখানে যেখানেই গেলাম কৃষ্ণের লীলাস্থলীতে, সব জায়গায় ওই জায়গাগুলোই দেখলাম, কৃষ্ণকে কোথাও খুঁজে পেলাম না, কোথাও কৃষ্ণ নেই, ওই জায়গাগুলোই রয়েছে। তখন আমি কিছু ভালো লোক দেখে, বৈষ্ণব দেখে তাদেরকে জিজ্ঞাসা করলাম, ও ভাই বৈষ্ণবগণ, আপনারা কি জানেন কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায় গেছেন? কৃষ্ণ এখানে নেই কেন? সিংহাসন সব কেনে দেখি আচ্ছাদিত, কহ ভাই সব কৃষ্ণ গেলা কোন ভিত। তোমরা সকলে একটু বলো না কৃষ্ণ কোথায় গেছে? দেখো দেখো সব মন্দিরের সিংহাসনগুলো খালি, কৃষ্ণ নেই। তখন সেই সমস্ত ভক্তরা কি বলেছিলেন নিত্যানন্দ প্রভুকে? তারা বলে, কৃষ্ণ গিয়াছেন গৌর দেশে, গয়া করি গিয়াছেন প্রত্যেক দিবসে। নদিয়ায় শুনি বড় হরি সংকীর্তন, কেহ বলে এথায় জন্মিলা নারায়ণ। পতিতের ত্রাণ বড় শুনি নদিয়ায়, শুনিয়া আইলু মুই পাতকি এথায়। এতক্ষণ পর্যন্ত তো গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর স্তুতি করলেন। এখন নিত্যানন্দ প্রভু এই কয়েকটা লাইনের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুর সমস্ত তত্ত্ব ফাঁস করে দিলেন। নিত্যানন্দ প্রভু বলছেন যে আমি কৃষ্ণের সমস্ত লীলাস্থলীতে গেলাম, সেখানে কৃষ্ণকে দেখতে না পেয়ে সমস্ত ভক্তদের জিজ্ঞাসা করলাম, ভালো ভালো ভক্তদের, যে কৃষ্ণ কোথায়, কৃষ্ণ নেই কেন? তো তখন সেই সমস্ত ভক্তরা আমাকে উত্তর দিয়েছিলেন যে কৃষ্ণ এখন এখানে নেই, কৃষ্ণ তো চলে গেছেন গৌর দেশে, নদিয়াতে। এই তো এই কিছুদিন আগে গয়াতে এসেছিলেন এবং গয়া যাত্রা করে পুনরায় সেখানে প্রত্যাবর্তন করেছেন। আর এই নদিয়ার নবদ্বীপে স্বয়ং কৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছেন। তো যদি কৃষ্ণকে দেখতে চান তাহলে যান নবদ্বীপে, যান, সেখানে কৃষ্ণ স্বয়ং তিনি রয়েছেন। প্রভু নিত্যানন্দ এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভুকে ইঙ্গিত করে সব বলছেন যে সেই আমার প্রভু ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য আমি ছুটে এলাম এই নদিয়ায়, এই নবদ্বীপ ধামে। আর আমি তো পাতকী, আমি তো পাপী ব্যক্তি, যদি আমার প্রভুর দর্শন পেয়ে আমি এই সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি। এইভাবে যখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর স্তুতি ইনডাইরেক্ট ভাবে করছেন, তখন মহাপ্রভু সঙ্গে সঙ্গে নিত্যানন্দবাবু বলছেন, চুপ করো চুপ করো, আর বেশি কথা বলো না, তুমি নবদ্বীপে আসাতে আমরা অত্যন্ত ভাগ্যবান। প্রভু বলে, আমরা সকল ভাগ্যবান, তুমি হেন ভক্তের হইল উপস্থান। তুমি যে নবদ্বীপে এসেছো সেই জন্য আমরা তোমাকে দর্শন করে অত্যন্ত ভাগ্যবান হয়েছি। গদাধর বলে ভালো বলিলা পণ্ডিত, সেই বুঝি যেন রাম লক্ষণ চরিত। কেহ বলে দুইজন যেন দুই কাম, কেহ বলে দুইজন যেন কৃষ্ণ রাম। এবার দুই প্রভুর কথোপকথন শুনে সমস্ত ভক্তরা তারা কিছু মন্তব্য করছেন। গদাধর পণ্ডিত বলছেন
যে তোমরা এই যে দুইজনের স্তুতি করছো, তাতে মনে হচ্ছে তোমরা দুই ভাই যেন রাম আর লক্ষ্মণ। কেউ কেউ আবার বলছেন ইনারাই হচ্ছেন কৃষ্ণ আর বলরাম, দুইজন এই দুই রূপে, চৈতন্য মহাপ্রভু রূপে এবং নিত্যানন্দ প্রভু রূপে অবতীর্ণ হয়েছে। যাই হোক, প্রভু নিত্যানন্দ এখন চৈতন্য মহাপ্রভুর কাছে এসে গেছেন, কারণ প্রভু নিত্যানন্দ তিনি কখনোই মহাপ্রভুর সেবা ছাড়া তিনি থাকতে পারেন না। কিন্তু এতদিন অপেক্ষা করছিলেন প্রভু কখন নিজেকে ভগবান বলে প্রকাশ করেন। ভগবান বলে প্রকাশ করার সঙ্গে সঙ্গেই প্রভু নিত্যানন্দ এসে উপস্থিত হয়েছেন এবং তিনি সর্বতভাবে সব দিক থেকে ভগবানকে তিনি সেবা করেন। সঙ্গী সখা ভাই ছত্র শয়ন বাহন, নিত্যানন্দ বহি অন্য নহে কোনজন। নানা রূপে সেবে প্রভু আপন ইচ্ছায়, যারে দেন অধিকার সেই জন পায়। প্রভু বিভিন্ন দিক থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা করেন। কৃষ্ণের সেবা করার জন্য বলরাম স্বয়ং আসেন, রামচন্দ্রের সেবা করার জন্য লক্ষ্মণ আসেন, আর গৌরচন্দ্রের সেবা করার জন্য নিত্যানন্দ প্রভু আসেন। কিভাবে সেবা করছেন, কি কি রূপে? তিনি কখনো সঙ্গী হয়ে, বন্ধু হয়ে সেবা করেন, কখনো বা সখা হয়ে, কখনো বা ভাই হয়ে, কখনো বা দাদা হয়ে, কখনো বা ছত্র ছাতা হয়ে, কখনো বা সিংহাসন হয়ে, কখনো শয়ন হয়ে, কখনো বাহন হয়ে, বিভিন্নভাবে প্রকাশিত হয়ে তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা করছেন। আর এই নিত্যানন্দ প্রভু যদি সেবা করার অধিকার না দেন কাউকে, যারে দেন অধিকার সেই জন পায়। নিত্যানন্দ প্রভু যদি অধিকার না দেন তাহলে কেউ ভগবানের সেবা করতে পারেন না। সেজন্য বলা হয়েছে নিতায়ের কৃপা হইলে ব্রজে রাধা কৃষ্ণ পাব। নিত্যানন্দ প্রভুর কৃপা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সঠিকভাবে রাধা কৃষ্ণের সেবা বা চৈতন্য মহাপ্রভুর সেবা আমরা করতে পারব না। আমাদের ভক্তি জীবনে নিত্যানন্দ প্রভুর কৃপা অত্যন্ত জরুরি। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতায় নগরে বেড়ায়। তিনি নগরে বেরিয়ে বেরিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা তিনি বিতরণ করছেন। আর তিনি হচ্ছেন অক্রোধ, কখনো ক্রোধ করেন না। পরমানন্দ, সবসময় আনন্দে থাকেন। নিত্য আনন্দ, নিত্যযুক্ত আনন্দ, সর্বদা তিনি আনন্দের মধ্যে থাকেন। অভিমানও শূন্য, তার কোনো অভিমান নেই, কোনো প্রকার কোনো অহংকার নেই। আর নিত্যানন্দ প্রভু হলেন রসিক শেখর। এরপরে এই যে মহাপ্রভুর লীলাগুলি আমরা যখন শুনবো দেখো কত সুন্দর। প্রভু হচ্ছেন বড় রসিক এবং তিনি এই লীলাগুলোকে আরো সুন্দরভাবে পরিপুষ্টতা প্রদান করবেন। সিনেমায় দেখেন না, সিনেমায় যদি একটু হাসির সিন না থাকে সেই সিনেমাটা ভালো জমে না। এই নিত্যানন্দ প্রভু এরপর থেকে চৈতন্য মহাপ্রভুর সাথে খুব রসিকভাবে আলোচনা করবেন এবং এখন থেকে আমরা অনেক লীলা পাব, যে লীলাগুলো শ্রবণ করে আমাদের হাসি আর থামবে না। সেগুলো আমরা পরবর্তী পর্বে শ্রবণ করব। যাই হোক, যদি আপনারা এই গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর লীলাগুলি শ্রবণ করতে উৎসুক থাকেন তাহলে চোখ রাখবেন ইউটিউব চ্যানেলে প্রতি মঙ্গলবার এবং শনিবার ঠিক সন্ধ্যা 7টায়। আর যদি পুরানো লীলাগুলি শুনতে চান তাহলে আমাদের চ্যানেলে প্লেলিস্ট বানানো আছে শ্রী গৌরাঙ্গ লীলামৃত। একদম জন্ম থেকে প্রত্যেকটি লীলা খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে, সেখান থেকেও আপনারা শ্রবণ করে নিতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।